প্রিজন ভ্যান আটকে রাখাকে কেন্দ্র করে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের অনুসারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বেলা ৩টার দিকে ভ্যানের চারপাশে অবস্থান নেয় তার ভক্তদের সরাতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়, শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এর আগে বেলা ১২টার দিকে চিন্ময় দাসকে কারাগারে নেওয়ার জন্য ভ্যানে তোলা হলে সেটি আটকে দেয় তার সমর্থকরা। প্রায় ৩ ঘন্টা ধরে প্রিজন ভ্যান আটকে তারা বিক্ষোভ করেন, ফলে স্থবির হয়ে যায় পুরো আদালত প্রাঙ্গণ। পরে তাকে বহনকারী ভ্যানটি নেওয়া হয় কারাগারে। কাল তার জামিন আবেদন নিয়ে শুনানি হবে আবারও। সকাল 10টার আগে আদালতে নেওয়া হয় চিন্ময় দাসকে। গতকাল ঢাকা বিমানবন্দর থেকে তাকে আটক করে ডিবি। গেল ৩১ অক্টোবর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করেন বহিষ্কৃত বিএনপি নেতা ফিরোজ খান। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রনি দত্ত। রনি, এখন সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? নিশি, এই মুহূর্তে কিন্তু দফায় দফায় সংঘর্ষ চলছে দুটি পক্ষের সাথে, বিশেষ করে যারা চিন্ময় দাসের সমর্থকরা বা ভক্তরা রয়েছেন তাদের সাথে, এবং একই সাথে এখানে স্থানীয় যে জনগণ আছে তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। আমরা দেখছি যে এখানে বেশ কিছু উত্তেজিত উত্তেজনা এখানে চলছে। আমরা এই পাশে একটু সরে যাওয়ার চেষ্টা করছি। এখানে বেশ কিছু উত্তেজনা আমরা লক্ষ্য করছি। দুই পক্ষের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে সেখানে কিন্তু এখন আমরা দেখছি একজন খুব আহত হয়েছে, এবং এটি নিয়ে আসলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মূলত আমরা একটু জানিয়ে রাখি যে এখানে যখন চিন্ময় দাসকে আসলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তখন দুপুর 2:30 থেকে 3টার দিকে পুলিশের সাথে চিন্ময় দাসের যারা সমর্থক আছে তাদের সাথে এসে সংঘর্ষের ঘটনা ঘটে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। সংঘর্ষের পরে আমরা দেখি যে তাদের এখানে যাওয়ার সময় বিভিন্ন যে এখানে যে উত্তেজনা যেটি হয়েছিল সেটি কিন্তু আমরা এখনো দেখছি, এবং তখন তারা যাওয়ার সময় কিন্তু এখানে বেশ কয়েকটি স্থানে গাড়ি ভাঙচুর হয়, এবং বিভিন্ন স্থাপনায় এবং সেখানে আমরা যেটি দেখছি যে এখানে এক আইনজীবী এখানে আহত হয়েছেন বলে সেটি আমরা দেখছি। আমরা যদি একটু দেখি যে উত্তেজনা কিন্তু এখনো রয়েছে, এবং চিন্ময় দাসকে যখন নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় তখন যে ধাওয়া পাল্টা ধাওয়াটি শুরু হয়, পুলিশের সাথে সংঘর্ষ হয়, সেটি পরবর্তীতে সেটি আমরা যেটি দেখছি যে এখানে চিন্ময় দাসের সাথে যখন ধাওয়া পাল্টা ধাওয়ার আসলে যে সমর্থকদের সাথে যখন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, তখনই কিন্তু মসজিদে হামলা করার একটি ঘটনা ঘটে। তারা বলছে তারা যখন যাচ্ছিল তখন মসজিদে পাথর মেরেছে। তখন এরপরে এখানে স্থানীয় যারা জনগণ আছে তারাও কিন্তু এখানে আসছে, তারাও এসে এখানে তাদের সাথে সংঘর্ষ এবং মারামারিতে আসলে লিপ্ত হয়। তো এই সার্বিক যে পরিস্থিতি এখনো পর্যন্ত কিন্তু মারামারি চলছে, এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। কিছুক্ষণ পরপরই ধাওয়া দিচ্ছেন, এবং ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা সেটি কিন্তু আসলে এখানে চলমান আছে। তবে তারা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও কিন্তু এখানে বিভিন্ন সময় যে টিয়ার সেল নিক্ষেপ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, কিন্তু সেটি আসলে খুব সেভাবে আসলে ফলপ্রসূ হচ্ছে না। কারণ আমরা দেখেছি পুলিশ সরে গেছেন, এবং বিজিবি যারা সদস্য আছেন তারা এক জায়গায় অবস্থান করছেন। পুলিশ যেটা হচ্ছে তাদের যে আদালত ভবন সেটি আসলে নিরাপত্তার যে কাজটি সেটি তারা আসলে করছেন। তো এখন এই পর্যায়ে এই সংঘর্ষটি আসলে রূপ নিয়েছে স্থানীয় জনতা এবং এখানকার পরবর্তীতে এখানে যারা চিন্ময় দাসের যে সমর্থক রয়েছেন তাদের মধ্যে। তো তারা যে রঙ্গম যে সিনেমা হল বা যে রঙ্গমে যেটি আছে সেখানে গিয়ে কিছুক্ষণ পরপরই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকে নিক্ষেপ হচ্ছে, এবং এর মধ্যে আমরা লক্ষ্য করেছি যে একজনকে সেখানে আহত অবস্থায় সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে, এবং তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তো এই যে অবস্থা সেটি কিন্তু এখন চরম একটি আকারে ধারণ করছে, কারণ এর মধ্যে অনেকেই জড়ো হচ্ছেন, স্থানীয়দের মধ্যে অনেকেই জড়ো হচ্ছেন, এবং তারা এখন বিভিন্ন জায়গায় মারধর করছেন। আমরা দেখছি যে তারা যাকে পাচ্ছেন সেখানে হয়তো মারধরের চেষ্টা চলছে। এই স্থানীয় যারা চলাচল করছেন পথচারী তাদের মধ্যে এক ধরনের ভীতি আতঙ্ক কাজ করছে, কারণ এই বিষয়টি এখন অনেকটা নিয়ন্ত্রণের বাইরে হয়েছে। সেই জায়গাটি নিয়ন্ত্রণ আনার জন্য পুলিশের কিন্তু আরও কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার। যেটি হচ্ছে এখানে পুলিশের পক্ষ থেকে যে বিষয়টি করা যায় যে দুই পক্ষকে সরিয়ে দিয়ে
সেখানে কিন্তু আইন শৃঙ্খলা যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু আনা যায়। তো এর মধ্যে এখন পর্যন্ত রনি, পরিস্থিতি অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন চট্টগ্রামে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন রনি দত্ত।